হাই ফ্রেন্ডস, আই এম কাউসার ফ্রম কেমন লোকার। দেখেন আমার হাতে শাওমির একটা ডিভাইস আছে। এটা হচ্ছে শাওমি 13, রিডমি 13। এটা হচ্ছে রিডমি ডিভাইস, রিডমি 13 ডিভাইসটা হাইপারওয়েস 3-তে আছে। দেখেন আমি এখানে সেট আপ করে দেখাচ্ছি যে ফোনটা সেট আপ হয় কিনা। দেখেন এখানে কান্ট্রিটা আপনারা ইন্ডিয়া দিয়ে নেবেন, ইন্ডিয়া। তারপর নেক্সট, আবার এখানে দিলাম। দেখেন নেক্সট ক্লিক করলাম, স্কিপ করলাম। দেখেন যদি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, এটা কিন্তু সামনের দিকে যাবেন না। দেখেন চেক করে দেখাচ্ছি। দেখেন এখানে এই যে এখানে অল সেট আপে ক্লিক করলে কিন্তু ফোনটা দেখেন সেট আপ হবে না। দেখেন এখানে ক্লিক করলাম, এই দেখেন এখানে দেখেছে নট সাইন ইন, নতুন করে ফোনটা সেট আপ করার জন্য দেখাচ্ছে। এখন দেখেন আমি এটা ওয়াইফাই দিয়ে নেব। দেখেন এটা আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নেবেন এখানে এভাবে। দেখেন আমার এখানে এই ওয়াইফাইটা ধরুন কানেক্টেড করে নিলাম। ধরুন এটা যদি কানেক্টেড করি, এটা কানেক্টেড হইতেছে না। তার মানে আমি এখানে দেখেন এই ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি, এটা কানেক্ট করে নিলাম। এই যে এখানে ওয়াইফাইটা কানেক্টেড করার পর এখন হচ্ছে আপনার হাতে অন্য একটা ডিভাইস নেবেন। আমি হাতে এই ডিভাইসটা নিলাম। দেখেন এটা, এই ডিভাইসটা নিয়ে আপনি প্রবেশ করবেন সিটিংয়ে। সিটিংয়ে যে লিখবেন সিম কার্ড বা সিম লক এরকম লিখবেন, লিখে চার্জ করবেন। এই যে অ্যাপ লকে গেলাম, এটা কিন্তু অ্যাপ লক শো করছে। তার মানে আমি শুধু দরকার হচ্ছে আমার সিমে গেলাম। যেন লক সিম যে প্রোগ্রামটা আছে এটাতে যাব। যাওয়ার পর ঠিক এখানে প্রেস করে আপনার পিন নাম্বারটা দিয়ে ফোনটা এভাবে লক করে নেবেন 1 3 4-এর মাধ্যমে। লক করার পর এখন দেখেন আমার হাতে একটি ডিভাইস আগে থেকে লক করা ছিল। দেখেন এটা হচ্ছে এই ডিভাইসটা। দেখেন আমার হাতে এই যে একটি ডিভাইস, এটা হচ্ছে পিন লক সিম। এই সিমটা এখন আপনি ফোনে কানেক্টেড করুন। ধরুন ফোনে আমি এখানে লাগালাম। দেখেন এটা সেটা লাগানোর পর দেখেন এটা ঠিক এরকম শো করছে। পিন লকটা শো করার পর এখন আপনি এটা আবার খুলে নেবেন। দেখেন আমি এটা খুলে নিচ্ছি, এই যে খুলে নিলাম। খোলার পর একটা নোটিফিকেশনটা টান দেবেন। টান দেওয়ার পর এইখানে যে তারিখ আছে, যে মানডে 2012, এই তারিখে প্রেস করবেন। এই তারিখে প্রেস করার পর এখানে দেখেন ক্যালেন্ডারটা শো করবে, এলো দিয়ে নেবেন। আবার এলো, এই যে ক্যালেন্ডার যখন শো করবে, শো করার পর এইখানে ক্লিক করবেন। এখানে যখন সিটিংয়ে যাবেন, যাওয়ার পর নিচের দিকে দেখেন অ্যাপ অ্যাবাউট অ্যাপ দিস, এটাতে ক্লিক করার পর যে চেক ফর আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন প্লে স্টোর অ্যান্ড গ্রেট অ্যাপস দেখেছে। আপনি এখানে গ্রেট অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এইখানে দেখেন 4 বারে যাবেন, গিয়ে লিখবেন হচ্ছে অ্যাক্টিভিটি CITI, অ্যাক্টিভিটি লঞ্চার, এটা লিখবেন।
যে এটা হচ্ছে অ্যাক্টিভিটি লঞ্চার, এটা যেটা, এটা এখান থেকে ইনস্টল করবেন এভাবে। দেখেন এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর এখন এটা ওপেন করবেন, ওকে দিয়ে নেবেন। এটা ওপেন করার পর এখন আপনি যাবেন চার্জ বারে, গিয়ে লিখবেন সেকেন্ড, SECOND, সেকেন্ড থেকে একটা পেজ দিবেন, পেজ। পেজ দেওয়ার পর যে অপশনটা আসবে এখানে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে ফার্স্ট টার্ম যেটা আছে এটা, এই যে ফার্স্ট, এটাতে একটা প্রেস করবেন। প্রেস করে ঠিক এখানে লাঞ্চারে প্রেস করবেন। তারপরে এখানে দেখেন টার্ন অন সেকেন্ড পেজ যেটা আছে এটাতে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন, এটাতে প্রেস করবেন। এখানে ইউজিংয়ে পাসওয়ার্ড না দিয়ে লিখবেন ইউজিংয়ে শর্টকাট, এটা দিয়ে এখানে কন্টিনিউতে করবেন। এই যে এখানে আবার স্কিপে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ইজিলি এটা এই যে বাইপাস হয়ে গেছে দেখেন। ওকে, এখন ফোনটা আমি দেখেন রিবুট করে দেখাচ্ছি। এটা এই যে ধরেন আমি যদি রিবুট করি, এই যে রিবুট হলো দেখেন। এই যে দেখেন এটা হয়ে গেছে। আমি সিমটা খুলে নিই, খুললে দেখুন লক চলে যাবে। এখন যে সিম খুলে নিলাম, দেখেন লক কিন্তু চলে গেছে। এই যে এটা লক নেই, ফোনটা কিন্তু দেখেন এখানে আনলক হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা Xiaomi HyperOS বা HyperOS 2 অ্যান্ড্রয়েড ষোলো ডিভাইসগুলা দেখেন ইজিলি সিকিউরিটি পেজ দেখেন 1/12/2025 এবং অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 16 দেখেন, এটা এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 16। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। ওকে।